এখন আসেন আমরা আরেকটি টার্ম আমাদের প্রয়োজন হয় ট্যাক্স ক্যালকুলেশনের সাথে। এটা হচ্ছে সারচার্জ ক্যালকুলেশন বা সারচার্জের হিসাব। এই সারচার্জটা আসলে কি? একটা বিষয় বলি যে অনেকে আগে লেকচার শিট চাচ্ছেন, আসলে এই আইনটা নতুন হয়, আমাদের সকল লেকচার শিট কিন্তু এখনো রেডি না। আমরা মূলত লেকচার শিট গুলো এখনো কাজ করছি, যেহেতু পরিপূর্ণ রেডি হয় নাই, এই কারণে আমরা আগে দিতে পারছি না। বাট অবশ্যই আপনি নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবেন। তাহলে সারচার্জটা হচ্ছে কি? সারচার্জটা হচ্ছে আপনি বলতে পারেন যে একটা অ্যাডিশনাল ট্যাক্স, ট্যাক্সের উপর আরেকটি অতিরিক্ত ট্যাক্স। অর্থাৎ সারচার্জ ইজ নাথিং বাট আ ট্যাক্স অন ট্যাক্স। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি কেন আবার অতিরিক্ত ট্যাক্স দিব? আমি তো ট্যাক্স পে করছি, তাই না? তাহলে আমি অতিরিক্ত ট্যাক্স কেন দিব? এখানে তিনটি রিজন আছে। ১ নম্বর কারণ হচ্ছে আপনার গভর্নমেন্ট চায় সবার সম্পত্তির একটি ব্যালেন্সড থাকে। আপনার সম্পত্তি অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অতিরিক্ত ট্যাক্স। তাহলে ১ নম্বর আমরা বলতে পারি যে সম্পত্তি বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। ২ নম্বর হচ্ছে আপনি ক্ষতিকর প্রোডাক্ট উৎপাদন করলে, প্রোডিউস করলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, এ কারণে আপনাকে সারচার্জ দিতে হয়। যেমন আমরা দেখি তামাকজাত দ্রব্যের উপরে ২.৫% সারচার্জ প্রযোজ্য হয়। তাহলে এই ২.৫% যে সারচার্জ প্রযোজ্য হয়, এর রিজনটা হচ্ছে তারা ক্ষতিকর প্রোডাক্ট, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা বিক্রি করছে। এ কারণে তাদের উপর ২.৫% সারচার্জ। নাম্বার 3 কারণ, যেটা আগে ছিল না, এবছর অ্যাপ্লাই হয়েছে, যে পরিবেশের ক্ষতি করে। যেমন আপনি একাধিক গাড়ি ইউজ করেন, একাধিক গাড়ি ইউজ করলে কি হয়? পরিবেশের ক্ষতি হয়, জ্বালানিতে আপনার পরিবেশ দূষিত হয়। এই কারণে আপনাকে সারচার্জ দিতে হবে। আপনার প্রযোজ্য একটা গাড়ি, একজন ব্যক্তি, একটা ফ্যামিলি। আপনার ২-৩টে গাড়ির তো প্রয়োজনীয়তা নেই। যেহেতু আপনি এই বিলাসিতা করছেন, আপনি অতিরিক্ত জ্বালানি খরচ করছেন, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, এজন্য আপনাকে দিতে হবে পরিবেশ সারচার্জ। তাহলে ৩টি সারচার্জের তথ্য আমরা পেলাম। একটা হচ্ছে ওয়েলথ সারচার্জ বেসড অন অ্যাসেট। নাম্বার 2 হচ্ছে ইনকাম সারচার্জ, যার ইনকামটা হচ্ছে রিলেট টু ক্ষতিকর বা আপনি বলতে পারেন যেটা খারাপ প্রোডাক্ট। নাম্বার 3 যেটা হচ্ছে আপনি পরিবেশের ক্ষতি, এমন কোন বা গাড়ি, এক কথায় গাড়ি, অতিরিক্ত গাড়ি। এই 3টি কারণে আপনার উপর সারচার্জ অ্যাপ্লাই করা হয়। এজন্য ওইটার নাম হচ্ছে পরিবেশ সারচার্জ, আরেকটা নাম হচ্ছে ইনকাম সারচার্জ, আরেকটির নাম হচ্ছে সম্পত্তি বা ওয়েলথ সারচার্জ। যদিও আইনে কোথাও এভাবে ভেঙে বলা নাই, এটা আমরা বুঝে মোটামুটি উপলব্ধি করতে পারলাম আর কি। এরপরে আমাদের আসি যে ওয়েলথ সারচার্জ, এই বিষয়টা কেমন হবে? আমাদের অর্থ আইন ২০২৩-এ এই বিষয়টা একটু চেঞ্জ করা হয়েছে। প্রিভিয়াস যে বিষয় ছিল সেখান থেকে একটু চেঞ্জ করা হয়েছে। আপনাদের ক্লাসের ভিডিও পেতে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। এই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা আছে, একটু দেখে জাস্ট আপনাকে জাস্ট যেটা করা লাগবে, একটা রেজিস্ট্রেশন করা লাগবে। সেখানে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আমরা ওয়েব বেস রেখেছি যাতে একটু সিকিউর থাকে, কিন্তু কোনো পেমেন্ট নেই। গত বছর এই সারচার্জের লিমিট ছিল হচ্ছে ৩ কোটি। এবছর একটু বাড়ানো হয়েছে, এবছর ৪ কোটি করা হয়েছে। অর্থাৎ নিজ সম্পদের পরিমাণ ৪ কোটি পর্যন্ত আপনার কোনো সারচার্জ নেই। এরপরে হচ্ছে আপনাকে যদি ফার্স্ট ক্লাস বুঝে থাকেন যে সারচার্জ, করমুক্ত সীমা, এগুলো আইনের কোনো বিষয় নয়। এখানে কোনো আইনের সেকশন থাকে না। যেখানে আইনের সেকশন থাকে সেগুলো আমি উল্লেখ করেছি। এই সারচার্জ, করমুক্ত সীমা, এগুলো সব অর্থ আইন ২০২৩-এ থাকে। অর্থ আইন ২০২৩-এর লাস্ট যে পরিশিষ্ট অংশ, সেখানে দেখবেন এইগুলো এবছর পরিবর্তন হয়েছে। এগুলো আইনের কোনো সেকশন না।
ইনকাম ট্যাক্স বুঝতে হলে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে। আমি 7টি বিষয়ের কথা বলেছিলাম, সেখানে একটা হচ্ছে ফিন্যান্স অ্যাক্ট, সেখানে এই বিষয়গুলো আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে নিজ সম্পত্তি 4 কোটি থেকে 10 কোটির মধ্যে হলে, 10 কোটির অধিক না হলে আপনি 10% ট্যাক্সের, এই সারচার্জটা হবে ট্যাক্সের উপর, ট্যাক্সের 10% আপনি সারচার্জ পে করবেন। এখানে আরো 2টা শর্ত আছে যেগুলো প্রিভিয়াসে ছিল। সেটা হচ্ছে যদি আপনার নিজ নামে একাধিক গাড়ি থাকে, অথবা ঢাকা শহরে বা যে কোনো সিটি কর্পোরেশনে 8,000 স্কোয়ার ফিটের বেশি বাড়ি থাকে বা গৃহ সম্পত্তি থাকে, সেক্ষেত্রেও আপনাকে এই 10% সারচার্জ দিতে হবে। তাহলে আমরা 3টি কারণে 10% সারচার্জ দিতে হতে পারে: একের অধিক গাড়ি, 8,000 স্কোয়ার ফিটের বাড়ি, আর হচ্ছে নিজ সম্পদের পরিমাণ 4 কোটি থেকে 10 কোটির মধ্যে হলে আপনাকে 10% দিতে হবে। আর নিজ সম্পত্তির মূল্যমান 10 কোটি থেকে 20 কোটি হলে সেক্ষেত্রে 20%, যদি 50 কোটি হয় সেক্ষেত্রে 30%, আর 50 কোটির অধিক হলে 35% আপনাকে সারচার্জ। এই হচ্ছে নিয়ম। এখন আমরা একটা কেস স্টাডি দেখি, তাহলে বিষয়টা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে আশা করছি। যেমন জনাব ইমদাদ, যিনি একজন তামাকজাত দ্রব্য প্রস্তুত করেন, 2022-23 আয় বর্ষে তিনি তার ব্যবসা থেকে 20 লাখ টাকা নিট লাভ করেছেন, ইনকাম করেছেন 20 লাখ টাকা। তার বর্তমান নিট সম্পদের পরিমাণ হচ্ছে 10 কোটি টাকা। এখন 2023-24 বর্ষে তার আয়করের পরিমাণ কি হবে? এটা পরিশিষ্টতে দেওয়া আছে ফিন্যান্স অ্যাক্টে, আপনাদের অর্থ আইনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আপনাদের, ওখানে দেখবেন লাস্ট পরিশিষ্টতে এটা দেওয়া আছে। তাহলে আমাদের এই ব্যক্তির আমরা কেস স্টাডিটা একটু দেখি। যেমন 2023-24 তার আয়করের পরিমাণ হবে এই 20 লাখ টাকা যে তিনি ইনকাম করলেন, যেহেতু যে তামাকজাত দ্রব্য থেকে ইনকাম করেছেন, তাহলে এই 20 লাখ টাকার উপরে তার 45% হারে ট্যাক্স হবে, নর্মাল ট্যাক্স। তাহলে এখানে হচ্ছে 9 লাখ টাকা। এই যে কাউসমিয়ার কথা আমরা শুনি যে তিনি সব থেকে বেশি ট্যাক্স পে করে থাকেন, কারণ কি? কারণ তিনি এই তামাকজাত দ্রব্যের ব্যবসা করেন। তার অ্যাকচুয়াল ট্যাক্স কি হচ্ছে আপনার 47.5%। তার শুধু ট্যাক্সের রেট কেমন ভাবে? আপনার তার ফ্ল্যাট রেট আয়ের উপরে 45% হচ্ছে ফার্স্ট স্টেজের ট্যাক্স রেট। এর উপর 2.5% হচ্ছে সারচার্জ। তার মানে এখানে 9 লাখ টাকা আপনার ট্যাক্স, আর এই 9 লাখ টাকার উপরে আবার 2.5% সারচার্জ। 9 লাখ টাকার উপরে 2.5% হলে মানে সারচার্জ না, সারচার্জ হচ্ছে 20 লাখের উপরে আপনার ইনকাম সারচার্জ। এই 20 লাখের উপরে 2.5% হলে, টোটাল ইনকাম তো 20 লাখ, ইনকামের উপরে 20 লাখের উপরে আপনার 2.5%, 2.5% হলে 50,000 টাকা তাকে এক্সট্রা সারচার্জ। তাহলে টোটাল কত হলো দেখেন, টোটাল 47.5% হয়ে গেল। আয়ের উপর তো একটা 45 আর হচ্ছে 2.5, টোটাল যদি আমরা এই 20 লাখে যদি এককভাবে আপনি করেন 47.5 দেন, সেক্ষেত্রেও আপনার 9,50,000 টাকা তাকে ট্যাক্স হবে। তাহলে এক কথাই বলতে পারি সারচার্জ সহ, একটা তো আয়কর এবং সারচার্জ দুটো মিলে হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে আপনার 9,50,000 টাকা হয়েছে। এরপরে তার সারচার্জের হার হচ্ছে কত হবে? যেহেতু সম্পত্তি 10 কোটি টাকা, 10 কোটির অধিক নয়, সেক্ষেত্রে তার হচ্ছে 10%। কিসের উপরে? আপনার আয়ের উপর। আয় ছিল 9 লাখ, এই 9 লাখের উপর 10% আবার অতিরিক্ত সারচার্জ। এটা কিসের কারণে? সম্পত্তি থাকার কারণে। এখন যদি ওই কাউন্সিলর যদি আবার বা এমদাদ সাহেব যদি
আবার 2টা গাড়ি থাকতো, তাহলে কিন্তু তার উপর এইটার উপর আবার আপনার ওই পরিবেশ সারচার্জ গাড়ি অনুযায়ী 25,000 টাকা আরো অ্যাড হতো। তো এইভাবে একজন ব্যক্তির উপরে 3টি সারচার্জ অ্যাপ্লাই হতে পারে বা একটি সারচার্জ অ্যাপ্লাই হতে পারে, কোনো সমস্যা নেই, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্যতা হবে। তাহলে এই ব্যক্তির সারচার্জ হচ্ছে টোটাল আয়কর হচ্ছে 9 লাখ। ইনকাম সারচার্জ ক্ষতিকর দ্রব্য থেকে ইনকাম করার কারণে 50,000, আর হচ্ছে সম্পত্তি বেশি হওয়ার কারণে 10% হারে 90,000। টোটাল তাকে সারচার্জ দিতে হবে 10 লাখ। টোটাল ইনকাম ট্যাক্স দিতে হবে 10,40,000 টাকা। অর্থাৎ তার মোট আয় ছিল 20 লাখ টাকা, কিন্তু ট্যাক্স চলে আসছে তার 10,40,000 টাকা। এটা আরেকবার রিপিট করে, একজনে বলছে বুঝি না। দেখেন একদম সহজ ভাবে আমি বলি, যে জনাব ইমদাদ সাহেব এবছর আয় করেছেন 20 লাখ। একটা ফ্যাক্ট, তার নেট সম্পদের পরিমাণ 10 কোটি টাকা। 2টা ফ্যাক্ট, তিনি যে ইনকামটি করেছেন এটা তামাকজাত দ্রব্য থেকে। 3 নম্বর ফ্যাক্ট। 3টা জিনিস তাকে বুঝতে হবে। তাহলে প্রথমত আমরা তার ইনকাম থেকে আয়কর বের করব। এই 20 লাখ টাকা ইনকামের আয়কর হচ্ছে 9 লাখ টাকা। কেন হলো? কারণ তামাকজাত দ্রব্যের ব্যবসার ট্যাক্স রেট হচ্ছে 45%। তাহলে আমরা 20 লাখের 45% করলে 9 লাখ হয়েছে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে তার ইনকাম সারচার্জ। তামাকজাত দ্রব্য থাকলে 2.5% তাকে অতিরিক্ত সারচার্জ দিতে হবে। তাহলে এই 20 লাখ টাকা যে ইনকাম, এটার উপর 2.5% দিতে হবে। ইনকাম সারচার্জ হয় ইনকামের উপর। তাহলে এই 20 লাখে 2.5% দিলে 50,000। 9 লাখ আর 50,000, এই হচ্ছে তার ইনকামের উপরে ট্যাক্স বা সারচার্জ সহ। 2 নম্বর আরেকটি ফ্যাক্ট আমরা লাস্টে দেখি, যে তার টোটাল সম্পত্তি 10 কোটি। এই 10 কোটি হয়, সেক্ষেত্রে তাকে ইনকাম ট্যাক্সের উপরে 10% আবারও সারচার্জ দিতে হবে। সেই ইনকাম ট্যাক্স হচ্ছে 9 লাখ, এটার উপর 10% দিলে হয় 90,000। এভাবে করে আমাদের টোটালটা যোগ করলে 10,40,000 টাকা আমাদের সারচার্জ হচ্ছে। এবার ছোট একটা প্র্যাকটিস আপনারা করেন। এটা করার পরে আমরা কোশ্চেন। জনাব আলামিন 22-23 আয় বর্ষে বিভিন্ন উৎস থেকে 18 লাখ টাকা আয় করেছেন। তার বর্তমান নেট সম্পদের পরিমাণ 6 কোটি টাকা। তার আয়কর ও সারচার্জের পরিমাণ এটা আপনারা নির্ধারণ করেন। আমি 3-4 মিনিট সময় দিচ্ছি। সবাই চ্যাট বক্সে লিখেন অ্যান্সার। তার বিভিন্ন উৎস থেকে 18 লাখ টাকা আয় আছে।
মোটামুটি অনেকেই কারেক্ট লিখছেন। আরেক কয়েকজনের আনসার চাচ্ছিলাম। মোহাম্মদ আলী ভাই একদম অ্যাকুরেট করছেন, তার আয়কর প্লাস সারচার্জ মিলে তার ইনকাম ট্যাক্স হবে হচ্ছে 18 লাখ টাকার উপরে। প্রথম 16.5 লাখে হচ্ছে আপনার 1,95,000, বাকি 1.5 লাখে হচ্ছে আপনার 25%, 37,500 টাকা। টোটাল তার ইনকাম ট্যাক্স চলে আসে হচ্ছে 2,32,500 টাকা। 2,32,500 টাকা তার ইনকাম ট্যাক্স আসবে। আর এটার উপর 10% সারচার্জ হলে 23,250 টাকা। টোটালি তার ট্যাক্স এবং সারচার্জ হচ্ছে 2,55,750 টাকা। এবং এটা অনেকেই কারেক্ট করছেন। আল আব্দুল্লাহ মাহমুদ ভাই কারেক্ট করছেন 2,50,750 টাকা। ইয়াসিন 2,32,500 টাকা। এটা তার ইনকাম ট্যাক্স, এর উপর 10% সারচার্জ হয়ে যাবে। এটা ভুল করছেন। এই রাজীব কুমার ঘোষ ভাই অ্যাকুরেট করছেন, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই অ্যাকুরেট করছেন। আর যারা বুঝতে পারেননি, আশা করছি যে আরেকটু স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই আমরা